পুরুষদের পুরা বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়াও হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও, চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সোরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন, খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। জায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত। এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার মাইকে স্লোগান দেয়, ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ জোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল। ও হযরত আলী, আমার জীবনে ফাতেমার দেহটা কেউ দেখে নাই, কোন দুনিয়ার বেগানারা দেখে নাই। আমার জানাজা যদি দাও ঘরের মধ্যে দিও, মরণের পরেও যেন আমার দেহ কেউ দেখতে না পায়। কত সম্মান! ফাতেমা নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেয়া হবে। জান্নাতের 8টা দরজা খুলিয়া প্রত্যেকটা দরজা থেকে দারোয়ানরা ডাকবে 4 জন নারীরে। কয়জন? 4 জন নারীকে ডাকবে, তাড়াতাড়ি আসো, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সূর্যের গরম মাথায় লাগানোর দরকার নাই, তাড়াতাড়ি আসো, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা। এর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি মারিয়াম, ঈসা নবীর মা, যেই মারিয়ামের সাথে আমার নবীর সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হবে। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন। নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসছি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন। ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন। নবী বলেন, ও বিবি, জানায় দাও
দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরা কবরস্থান বানায় দাও। আর নবী কি কয়? ঘরের কবর বানায়ও না। এই মানুষ, ঘরের কবর বানায়ও না, তার মানে কবরের মধ্যে যেমন কোন আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নাত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মাজানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে, আম্মাজান ঘরে বয়া সেই সওয়াব পেয়ে যাবে। সুযোগ পাইলে এই সূরাটার তাফসীর পড়বেন। গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। উম্মতের যারা ইসলামের ব্যানার লাগাইয়া ধোঁকা দিয়া মানুষের ঈমান আকীদা নষ্ট করে, আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত টুপিওয়ালাদের মুখোশ উন্মোচন কইরা দিয়া উম্মতের সতর্ক করতে হবে, এটা গীবত হইলেও সওয়াব। নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলছেন, বলেন না কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত না হিংসা? বলেন না কেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? আমার নবীর সাথে এক জায়গায় বৈশা খানা খায়, নবীর পিছে নামাজ পড়ে, টাটকা মুনাফিক পিছনে গিয়া নবীর বদনাম গায়। এই জন্য নবী বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিদায়ের পর এই জমিনে তোমরা কার অনুসরণ করে চলবা? একটা দল আমি রেখে গেলাম, আমার বন্ধু, তারা আর কারো বন্ধু না। এই বন্ধু দলের নাম হলো উলামা। কি? তবে সাবধান, ওলামা 2 দল। কয় দল? এক দল বাতিল আর এক দল হক। قال النبي صلى الله عليه واله وسلم আলা, সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়াতে সবথেকে খারাপ একদল উলামা, আবার চূড়ান্ত ভালো হবে একদল উলামা। তাহলে ওলামাদের মধ্যে খারাপ আছে না নাই? বাতিল আছে না নাই? আসতে বলেন কেন? না সব এক পালায় মাপ দেন? এখন বলবেন, হুজুর চিনবো কি করে? সিটি গোলের কালার স্বর্ণের কালার তো এক। বন্ড আলেম আর হক আলেম তো কালার এক, পাগড়ি টুপি দাড়ি সব সমান। ডিগ্রি নিয়া উম্মতের সামনে চিল্লায় আর বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আল্লাহর কসম, এই সমস্ত কথা যারা বলে এরা চায় উম্মতের কোরআন থেকে দূরে রাখবে। আল্লাহ হেদায়াত দান করুন। সাময়িকভাবে প্রথম পরিচয় হলো যারা হক বুঝবেন কি করে, এটা প্রাথমিক আপনাদের চিনার জন্য একটা পরিচয়। যেই আলেমের বয়ান শুনলে দেখবেন মানুষ আমলওয়ালা হয়, চোখে পানি আসে, দিলটা নরম হয়, বুঝবেন এই আলেম হক। কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, আমি কোরআন পাঠাইলাম হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা 2টা। ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই 2 গুণওয়ালারা মুত্তাকি। আল্লাহ কয় মুত্তাকি কারা জানো? আমি আল্লাহ পরিচয় স্পষ্ট দিয়ে দিলাম। এখানে গাঞ্জাখোরেরাও বলে আমি আল্লাহরে ভয় করি। আমি যদি বলি তুমি আল্লাহরে ভয় করো না, মনে কষ্ট ঝগড়া লাগায় দিবে। আল্লাহ কয় ঝগড়া করিস না, আমি কোরআন শরীফে স্পষ্ট গুণ দিয়া দিলাম। 6টা গুণ যাদের মধ্যে দেখবা আছে, প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। 6 গুণওয়ালা মানুষগুলো মুত্তাকি। এদের পুরস্কার এরা বিনা হিসাবে জান্নাতি। কয় গুণ? 6 গুণওয়ালারা কি?
মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। এই সিংড়ার মানুষ মোনাজাতটা দিয়ালাম, কিন্তু কানলেও আর এক যুগে পান কিনা খবর নেই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। না, আপনি যদি বাড়ি যান, আপনার থেকে আমার বাড়ি আরো দূরে না? আপনি এত তাড়াতাড়ি কই যাবেন? কি কেউ মারা গেছে না বিড়ি টানার জাল উঠছে ভিতরে? হ্যাঁ, একদল মানুষ দেখবেন জনমের মতো বয়ান শুনবে, বয়ান মোনাজাতটা দিবে না, কারণ ওই শয়তান ওর উপরে গালেব হয়ে গেছে। না, মোনাজাতটা দিস না, তাহলে গুনাহ মাফ হয়ে যাইব, দরকারে আরো 1 ঘন্টা বয়ান শুন, কিন্তু মোনাজাত দিবি না। এজন্য দেখবেন কিছু টাটকা কপাল ভরা বয়ান শুনে মোনাজাত দেয় না। এখন মোনাজাত দিমু দিমু ভাব, এই শয়তান খোসায় উড়াই নিয়ে যাইতেছে। সামনে আগাবো না হাত উঠাবো? উঠলেই হাত উঠে যাবে। হাত যদি উঠাই বুঝবেন উঠছে, কেউ ইশারা দিছে মোনাজাতের জন্য। মুত্তাকিনদের গুণ 6টা, আর দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা পুরস্কার মুত্তাকিনদের। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আর একটু আস্তে বলেন। 2 নম্বর পুরস্কার, যারা 6 গুণ অর্জন করে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, দুনিয়াতে এদের পুরস্কার 6টা, আখিরাতে এদের পুরস্কার হলো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। কিয়ামতের দিন আল্লাহর সাথে মোলাকাত করার আশা আসেনি? তাহলে ঘুমের আগে 13টা বিড়ি টানবেন। টানেনি বিড়ি? এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আমার আল্লাহর ভয় কেন অন্তরে জমা করো না রে বাবা? মনে মনে ভাবছো আমরা টুপিওয়ালারা বোকা, আমগো মাথা ঠিক নাই। এরে বাবা, এটা কেন ভাবো? তোর মতো তো আমরা বেনামাজি না, আমরা গাঞ্জা খাই না, আমরা মদ পান করি না, ইয়াবার ব্যবসা করি না, ট্যাবলেট খাই না। যত খানা খাই ওযু করিয়া বই, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে খানাটা ধরি, ডান দিক থেকে ধরি, বিসমিল্লাহ বলে খানাটা খাই। কোন বেঈমান, কোন দুশমন যদি 20-এর পেয়ালা দেয়, কোরআনের আয়াত পইরা দম কইরা খামো, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত ওই 20টাকে পানি বানায় দিবে। আমরা পিওর খানা খাই, ঝামেলা মুক্ত খানা খাই, মাথা আমগোটা খারাপ হইব না? আমগোটা খারাপ কেন? টুপি দেয় এই জন্য। বলতো টুপি মাথায় দেওয়ার কারণে কয়জন হুজুরের মাথা গরম কইরা বউরে তালাক দিছে। অথচ সোনার বাংলায় যত তালাকের আওয়াজ, একটারও টুপি নাই। তালাক দিয়া কয় মাথা ঠিক নেই। কয়নি মাথা গরম কেন? কয় টুপি নাই। টুপি নেই জন্য মাথা গরম। বউরে তালাক দিয়া চান্দি গরম হয়ে গেছে। আমি কি হুজুর ফতুয়া দেওয়ার আগে এমন একটা পিঠা লাগাইয়া এরপরে ওর কাছে মাপ চান? কি হুজুর মাপ চান কেন? তোরে যে ফিডা দিলাম মাথা আমারটাও ঠিক নেই, গরম, এই জন্য ফিডাইছি। একটা বদমাস কেউ বলে নাই যে আমি সুস্থ মস্তিষ্কে তালাক দিছি। তালাক দিয়েই কয় মাথা ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, আমাদের মাথা গরম হয় নাই, আলহামদুলিল্লাহ, মাথা এখনো ঠান্ডা আছে। না হয় 12টা মাস জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, চোখের মধ্যে শুধু ঘুম আর ঘুম আর ঘুম। একটা সেকেন্ড রাতের বেলা ঘুমাইতে পারি না।
দৌড়ের উপরে আছি 12টা মাস। ও বান্দারা, এই কথাগুলো তো ডায়েরিতেও লেখা বই না। কত মানুষ সামনে ডায়েরি নিয়ে বয়ান করে, কত বান্দারা সামনে ল্যাপটপ নিয়ে বয়ান করে, দেখে দেখে কোরআনের আয়াত পড়ে আর তরজমা বলে। না রে বাবা, এখানে আজকে কি বয়ান করবে এটা ঢাকার থেকে নির্দিষ্ট করি নাই। এখানে বৈশা আল্লাহর কাছে অন্তর দিয়া বলছি, আল্লাহ যেই কথা এখানের জন্য দরকার সেই কথা জবান থেকে বের করে দাও। ও নবীর উম্মতেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি। 2 ঘন্টা বয়ান, 1 ঘন্টা বয়ান, একটার পরে একটা, একটার পরে একটা কথা সাজাইয়া কে বের করে দেয়? একটা কথা যদি ভুল হয়, মানুষগুলো সব আমার বিরুদ্ধে চলে যাবে। ফেসবুক নামের গজবের বাজারটারে গরম করে ফেলবে। দুশ্মনেরা তিলের তাল বানাইয়া মজা করবে। ঘুম নাই, টাইম মতো খানা নাই, হ্যাঁ, এরপরে রাত 12টার পরে চিল্লেনি টের পাও। এরপরে একটা কথাও তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ নাই ছাড়া হয় না। অতএব যারা বলো আমগো মাথা গরম, এই কথার দ্বারা প্রমাণ তোমার মাথাই গরম। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আমরা টুপি দেওয়ার কারণে, দাড়ির কারণে, নবীর তরিকা মানার কারণে আমরা সম্মান থেকে বঞ্চিত হই নাই। মহামারী করোনায় কত যুবকের তাজা প্রাণগুলো চলে গেল। তুমি আর কয়দিন বাহাদুরি করবা? 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচার গ্যারান্টি আসেনি? আছে? নাই। অতএব তওবা করে নাও। মনে মনে ভাবো, হুজুরদের কথা মতো নবীর তরিকা চলবো, কিন্তু স্বাধীনতা তো থাকবে না। তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমগো তো স্বাধীনতা নষ্ট হয় নাই। স্কুল কলেজের ছেলে মেয়েরা 5 বেলার নামাজ পড়াও স্বাধীনতা ভাবে চলে না। স্বাধীনভাবে তুমি পারো না কেন? তোমার মতো বহু বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, জেনারেল লাইনে পড়ছে অথবা পড়েই নাই। তোমার লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি জবান দিয়া জবাব দাও, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, গাড়ি থামায়, নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। তুমি কেন দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? অনুরোধ করে বলছি, না না, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। এত কষ্ট করে টুপিটা পরলাম, টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম গরম ভাব, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন জামাটা ফালাই না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত জাতি ভাইরা পর্যন্ত বাঁকা নজরে বাজে কথা বলে, এরপরও কেন লাইনটা ছাড়ি না? চিন্তা ভাবনা করে দেখলাম, মানুষ গড়ার ফ্যাক্টরি আর এই রাস্তা ছাড়া একটাও নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা আমার সত্য। আমার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তুমি একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা বলে নাই? দাঁড়াও, আসেনি? আছে? একজন আমার রসুল জীবনে 63 বছর একটা মিথ্যা কথা। মক্কার মুশরিক বেঈমানেরা কয় মুহাম্মদ আলামিন। দুশ্মন হইয়াও সত্যটাকে স্বীকার করছে। মুহাম্মদের মতো সত্যবাদী কেউ নাই। সেই সত্য নবীর কথা 1500 বছর চলে গেল, আমার নবী নাই। নজর করে দেখছো, ওই নবীর আদর্শ দেখি আজকে কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলো, কেন নবীর তরিকা মতে চুলটা কাটতে পারো না, নামাজ পড়তে পারো না? মোনাজাতের ভেতরে তোমার ডানে বামে কত মানুষের কান্নার আওয়াজ, তোমার চোখে কেন পানি আসে না? বাহাদুরি করিস না রে বাবা। কিসের বাহাদুরি করবা আজকে তুমি? কিসের বাহাদুরি করবা? আমি হাফিজুর রহমান বক্তা হইয়া বসছি। আমার এই বক্তাগিরির বাহাদুরি কতক্ষণ? আজরাইল আসা পর্যন্ত। যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে,
আমার সন্তানেরা আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে আমার গেঞ্জি রেখে দিবে, 3টা নরমাল সাদা কাপড়ের প্যাকেট বানাবে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, কাফনে প্যাকেট করো। ওই কাফনে প্যাকেট করিয়া যখন কবরে নিবে, কবরে তোমার আমার সবার কবরে 2 জন